একটা লো প্রেসার এরিয়া ফর্ম করার জন্য। তো 13 তারিখে, তো অ্যাকর্ডিং আইএমডি যা ফোরকাস্ট করেছিল এক্স্যাক্টলি তাই হয়েছে। আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট ফর্ম করেছে, এবং তার যে অ্যাসোসিয়েটেড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং আগামী 24 ঘন্টাতে এই লো প্রেসার এরিয়াটা একটা ওয়েলমার্ক লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে, এবং তার পরবর্তী 48 ঘন্টাতে নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্ট হয়ে তার মুভ করার সম্ভাবনা আছে। ইন এনি কেস এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ, কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্সেপ্ট পাসিং শাওয়ার। ঠিক আছে। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে আজ এবং আগামীকাল 2 দিনই প্রত্যেকটা জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলো অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে উত্তরবঙ্গের একমাত্র 5টা যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা উত্তরের জেলার অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে, এবং বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি ধরনের। 16 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, একটা স্ক্যাটার্ড রেনফল ডিস্ট্রিবিউশন। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে এবং 18 তারিখে, 17, 18 এবং 19 এই 3 দিনই উত্তরবঙ্গের সবকটা জেলারই বেশিরভাগ স্থানে, অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং ওই 3 দিন দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 2 দিন উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা আছে ওই জেলাতে ভারী থেকে অতি ভারী অথবা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে উত্তরবঙ্গের ওই 5টা জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই কারণে যে ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে, বাকি জেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। আগামীকাল উত্তরবঙ্গের 5টার উত্তরের জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখে কোনো ওয়ার্নিং নেই। 17 তারিখ এবং 18 তারিখে উত্তরবঙ্গের এগেন ওই একদম উত্তরে 5টা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর 19 তারিখে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দ্যাটস অল। যখন আছে এবারে কথা হচ্ছে অনেক মাছুয়ারা যারা তারা ধরুন অনেক সময় কি হয়, যারা নর্থ বেতে গেছে তারা হয়তো সেন্ট্রাল বেতে পৌঁছে যেতেও পারে, তো সেই জন্যে তাদের জন্য আপনার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে, নেই যে তা নয়। সেটা রয়েছে এরকম যে মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন
ডিপ সিতে না যায় অ্যালং অ্যান্ড অফ সাউথ উড়িষ্যা কোস্ট, ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড ডিপ সি এরিয়া অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের ফিশারম্যান ভাইদের জন্য সতর্কবার্তা রয়েছে, তারা যেন সমুদ্রে না যান, ডিপ সিতে না যান। কোথায় না, অ্যালং অ্যান্ড অফ সাউথ উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট সেন্ট্রাল বে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এবং ডিপ সি অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। না না, এটা রেকর্ড নয়। মানে এরকম বৃষ্টি উত্তরবঙ্গ এর আগেও হয়েছে, ভেরি রিসেন্ট ইয়ারেও হয়েছে। উত্তরবঙ্গে আমাদের সতর্কবার্তা দেওয়া রয়েছে, তার জন্য যে সমস্ত পসিবল ইম্প্যাক্ট সেইগুলো হচ্ছে ওয়াটার লগিং, ইনান্ডেশন ইন লো লাইং এরিয়াস, যেগুলো লো লাইং এরিয়া আছে সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আন্ডার পাস যে রোডগুলো আছে সেইগুলো ডুবে যাওয়ার ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যেহেতু যখন ইন্টেন্স স্পেল অফ রেন হয় তখন ভিজিবিলিটিটা অনেক কমে যায় এবং ট্রাফিক কনজেশনও হয়ে যায়। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে দার্জিলিং এর যে হিলি এরিয়া আছে সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং জেলারও যে হিলি এরিয়া আছে ওখানেও ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কাঁচা রোড সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ভালনারেবল যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে সেগুলো কোলাপস করে, যে তাদের ওয়ালগুলো কোলাপস করে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং তার জন্য আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত অ্যাকশনগুলো সাজেস্ট করেছে সেগুলো হচ্ছে ট্রাফিক মুভমেন্টকে রেগুলেট করতে হবে জুডিশিয়াসলি, এবং ল্যান্ডস্লাইড যে সমস্ত এরিয়াতে হয় আমরা জানি ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, সেই সব জায়গাগুলোতে যাওয়া অ্যাভয়েড করা দরকার। আর যখন ইন্টেন্স রেন হবে, ইন্টেন্স স্পেল অফ বৃষ্টির যখন ইন্টেন্স স্পেল হবে বা যখন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে তখন নিরাপদ জায়গাতে আশ্রয় নেওয়ার জন্য সাজেশন দেওয়া হচ্ছে। আর যে সমস্ত জায়গাগুলোতে আমরা জানি ওয়াটার লগিং হয় সেসব জায়গাগুলোতে না যাওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, এবং যেসব জায়গাতে ল্যান্ডস্লাইড হয় সেসব জায়গাগুলোতেও না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, এবং ভালনারেবল যে সমস্ত কাঁচা হাউসগুলো আছে ওখানে যাতে না থাকার জন্য পরামর্শ দেওয়া হবে।